আশাই সংসার জগতে আমরা পুত্র বাসনা করি এবং পুত্রের জন্ম হয়। একটা হলো জীবন্তে মধুর বাক্য, মানে জীবিত অবস্থায় ঘর সংসারের মধ্যে যখন থাকে জীবন্তে মধুর বাক্য, মিতায় ক্রয় পিণ্ডদান, ভুরি ভোজন, এই কটা হলো পুত্রের লক্ষণ। তাই আমাদের সংসার ক্ষেত্রে যার যার পিতামাতা আছে সাধ্য অনুযায়ী আর দৃঢ় লক্ষ্য রাখতে হবে কোন সময় কটু কথা বলে তার অন্তরে কষ্ট না লাগে, মাতা হোক আর পিতা হোক, তাদের হৃদয়ে সবসময় এমন কথা বলতে হয় তা আনন্দ থাকে। তাই বলছে জীবন্তে মধুর বাক্য, মধু মিষ্টি, তো মধুর মতো বাক্য করতে হবে, মিষ্টি বাক্য করতে হবে। আর মৃত্যুতে গয়ায় পিণ্ডদান, গ্রামবাসী ভক্তবৃন্দ যে যাই পারে সেবা প্রদান, ভুরি ভোজন বলে এটাকে। এই তিন হলো পুত্রের লক্ষণ। একরকম হয় না, পুত্র আবার চার প্রকারের আছে। উদাসীন পুত্র, শত্রুজাত পুত্র, ঋণজাত পুত্র, আর দুষ্কর্মকৃত জাত পুত্র। এর চার পদে পুত্র আছে। এইটা আমার পূর্বকার কিছু পাওনা থাকতে হবে। যেমন বৈষ্ণব শাস্ত্রে বলে, যদি থাকে পূর্বজন্মের সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। তোমার যদি আজ এখানে একটা বেসন গাড়ি না থাক, 2 মাসটার ওখানে বৃক্ষ চাইতে পারো না, আর 2 মাস বাদে ফল চাইতে পারো না যদি বৃক্ষটা রোপণ আগে না করে। তাই পূর্বজন্মে কিছু বেসন দেওয়া থাকলে এই জন্মে সেগুলো পাওয়া যাবে। এটা শ্রীকৃষ্ণের বাণী, যে কর্ম করবে আমি তার ফল প্রদান করব। যৎ কর্ম তৎ ফল, যাদৃশ্য ভাবনা তাদৃশ্য সিদ্ধি। তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাবা। আর তোমার মনে প্রাণে যেটা ভাবনা থাকবে অহরহ, ওইটাই তোমার সিদ্ধি হবে, ওইটাই তুমি। তাই শত্রুজাত পুত্রের কর্ম ওই তোমার পয়সা পাতি যায় আস্তে আস্তে। একদিন আসে ছুরি ধরে করলো, এই বেটা টাকা দেওয়ার, আমার 100 টাকা লাগবে, কথা কবিতায় বসা। যেমন ডাকাতটা কিন্তু বাড়িয়ে সেই রকম করে, তাই তারা শত্রু, মৃত্যুও ঠিক ওই শত্রুজাত হয়। তখন তুমি প্রাণের ভয়তে হোক আর মায়ের খাতে হোক, তুমি টাকাটা দিলে নিয়ে চলে গেল, আবার কিছুদিন পর আবার এরকম ধরলো। এইগুলো শত্রুজাত। আর ঋণজাত, ঋণজাত পুত্র, তুমি বাজারতে হাঁটে যাচ্ছ, এক দোকানদার ডাক দিল, দাদা কি কয়ে যে আপনার ছেলে আজকে 10 টাকা খাই গেছে। আচ্ছা ঠিক আছে, 10 টাকা মাংস খাইতে আসি। আবার গেল, পরবর্তী আর কিছু দূর যাওয়ার পরে আর এক দোকানদার বলছে, দাদা কি
আপনার ছেলে অমুক জিনিস নিয়ে গেছে, কগুলা ব্যাপার সেবার মনে বুঝলে নিয়ে গেল। তার কারণ পূর্ব জন্মে ওই ছেলে ছিল মহাজন, আর এই বাপ ছিল খরিদ্দার। এই মহাজনের টাকা শোধ করেছিল না, সেই টাকায় যে এখন শোধ করতে হচ্ছে পলে পলে। এগুলো হচ্ছে ঋণজাত সন্তান। আরেকটা হচ্ছে দুষ্কর্মকৃত জাত। ছেলে গেছে খেলবার, মারামারি করে এখন ফাটা আছে, আবার বলতে দেবার মধ্যে তোমার বয়সী করছে, এই যে দাদা দেখেন আপনার সাল কী করছে, আমার ভালো সাল আছে বাড়িতে, খেলাতে খেলাতে মারামারি করবেন তো ফাটাফুটি মারামারি করে গেলে দুষ্কর্মকৃত। তখন ঠিক আছে, যেভাবে মনের সান্ত্বনা পয়সা করে দিয়ে যেভাবে চাই দিই। আর একটা আছে উদাসীনী পুত্র। ধরো তোমার দুটো ছেলে, এই সেটা কেমন খাবার আছে, ছোট ভাই সাথে আছে, এত ভালো। এরে গুটুর গুটুর বাইরে পড়াশোনা করবেন না, কথাই ভুলা যাচ্ছে না। দুটো ছেলে খাবার বইছে, কত ভাগবত পাঠে আছে, ভাগবত পাঠে আছে, ঘন্টা খানিক পরে ফোন দেয়। দেখি না। উদাসীনী পুত্র, এটা কেমন? দুই ভাই খাবার বইছে, ধরো ভালো খাবার টাবার আছে, বড় ভাই আসা একটু দেরি হয়েছে, ছোট ভাই খাওয়ার বসে ওই বড় ভাই পাতেতে ভালো ভাজাটা ভালো, যেখানে ওর উপরে যা যা আছে সেই ভালোগুলো তুলে উনি খাওয়া আরম্ভ করছেন। তখন মা দেখছে ঘরের মধ্যে, তাই তোরও যা যা দিছে ওরও তাই তাই দিছি, এবার তো নিয়ে খালি কে আমি তো ভাই থাক, আমার কিচ্ছু আর যাবে না, আমার আত্মসব রয়েছে, বাজার দেখেন না খালি কি হয়েছে ভাই, মানে আসক্ত নাকি, আসক্ত বর্জিত, পরে খালি খুশি, নিজের দরকার নেই। হয়তো এরা ছোট ভাই কোট করে বাপের সাথে যায়, একটা জামা কিনে নিয়ে আসে, কিন্তু বড় ভাই জামাটা সেরা সেরা, তবুও তার কোন কথা নেই, দেখ ছোট ভাই ওই ভালো হয়েছে, আমার দরকার না, ওই ছুটে ছুটে যায় ভালো হয়েছে। মানে একে বলা হয় উদাসীনী মন, আসক্তি বর্জিত। তাই পিতা শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, কর্ম করে যাও, কর্ম বন্ধ রেখো না, কিন্তু আসক্তি থাকো না যেন, কর্মের প্রতিফলন সেইটার পর লোভ রাখো না। তার মতো তোমার কর্তব্য করো, কর্ম করা তুমি করে যাও, কি হবে না হবে এটা তোমার দেখার নেই, ওটার জন্য আমি আছি। বৃক্ষ রোপণ করা তোমার কর্তব্য, তুমি বৃক্ষ রোপণ করো, যথাসময়ে উপযুক্ত কর্মাদি যুগলপত্রকে বৃক্ষ রোপণ করো, ফল হবে না সে না হবে আমি দেখব সেটা। এই হলো উদাসীনী। যাই হোক,
তুমি যদিও ছোট, তবু সেই বড়র ভার, দায়ভার, যে বস্তুগুলো, যে কর্মগুলো গোবিন্দ তোমার দিয়েছে, তুমি গোবিন্দ নাম করতে থাকো, তোমার সেই রক্ষা করবে, সেই তোমার সব দেবে। এই জন্য মনে কোনো আসক্তি। তাই আজ পুত্রের কর্ম দুই জায়গা, দুটের থেকে বলতে হবে। একটা হলো যজাতি রাজার পিতা হচ্ছে নহুষ রাজা। তিনি আমাদের এই দেশেরই রাজা, মানে ভারতের। খুব শক্তিশালী, প্রতাপশালী, যেমন ধার্মিকও তেমন, দানবীরও তেমন। তার রাজ্যে কোনো অভাব অনটন ছিল না। আর চোর ডাকাত, দুর্বৃত্তদের কোনো পাত্তা ছিল না। ক্ষুধা দরিদ্রতা কিচ্ছু ছিল না। যে পূজা যেমন পারেছে তেমনই খাজনা দিয়েছে, তাতেই রাজা সন্তুষ্ট হয়েছে। এবং যে পরেও যদি কেউ কোনো প্রজা দারিদ্রতা থাকতো, অভুক্ত থাকতো, রাজা রাজকোষেতে তাকে খাদ্য আদি দিয়ে দিত। এমন রাজা ছিলেন রাজা নহুষ। একদিন রাজসভা করে বসে আছেন, মধ্যাহ্নকালীন সময়। এর মধ্যে দুটি ব্রাহ্মণ আসলো, সাদা পোশাকে দুইজন ব্রাহ্মণ আসলো। ব্রাহ্মণ দেখার সাথে উনি সিংহাসনে নামে ওখানে প্রণাম করে হাত ধরে আনে তাদের আসনে বসালেন। তারপর নিজে হাতে পদপ্রক্ষালন করলেন। করে আয়কর নিয়ম ছিল, ব্রাহ্মণ আসলে তাদের চরণ পূজা করা লাগবে। পাদপ্রক্ষালন করে তারপর ফুল দিয়ে তার চরণ পূজা করে, বৈষ্ণব পূজা করে সেরে তারপরে বিশ্রামের আসনে দেওয়া হতো। এবং তারপরে যে আহার আদি সব ব্যবস্থা করা হতো। তো অপরিচিত দুইটি ব্রাহ্মণ আসছে, শুনতেছিস তো? বড় বড় একটু ভালো করে পরিষ্কার করি। চরণ পূজা করে তাদের বসবার দিয়ে সেবারটা আনে দিলেন, সেবা করলেন। তারপর একটু বিশ্রাম করায় সারি মুখশুদ্ধি করে তখন করজোরে বলছেন, হে ব্রাহ্মণগণ, হে ব্রাহ্মণ দয়, আপনার কি অভিপ্রায় আমার এখানে এসছেন? তখন বললেন ব্রাহ্মণ যে আমি মর্তধামের লোক নয়, আমি স্বর্গের থেকে এসেছি। কেন স্বর্গের লোক আমার মর্তধামে, আমার রাজ্যে, আমার রাজপ্রাসাদে, রাজসভায় কেন? তখন বললেন যে আমাদের দুজনাকে দেবগুরু বৃহস্পতি পাঠাইছেন। কেন? আমাদের রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি কোনো কার্যবশত তেনার স্বর্গ রাজ্য ছেড়ে দূরে যেতে হয়েছে এবং লোক সমাজের বাইরে। তাই এখন আমাদের রাজ্য চালানোর মতো আর তো কেউ নাই। তাই এখন আপনাকে যেতে হবে, দেবগুরু বৃহস্পতির আদেশ। আপনি যে ইন্দ্রের আসন, ইন্দ্রের সিংহাসন উপবেশন করে আমাদের এই শাসন কাজ করতে সর্বনাশ।
দেবতা হলো আমার পূজ্য, আমি তাদের দাস, আমি তাদের শাসন করবো কেমন কথা হয়ে তা জানি না। দেবগুরু বৃহস্পতির আদেশ, এখন কি করবেন না করবেন আপনি বলছেন। দেবগুরু বৃহস্পতির আদেশ লঙ্ঘন করলে তার ফলাফল কি হবে এটা তো আপনি মহারাজ, মহাজ্ঞানী, মহাবিদ্যান শাস্ত্রজ্ঞ, আপনার সর্বদিকে পারদর্শী, আপনি অবশ্যই সেটা বুঝতে পারতেছেন যে দেবগুরু বৃহস্পতির আদেশ অমান্য করলে কি হতে পারে। তবে ঠিক আছে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যাব। তখন নহুষের পুত্র যজাতি তাকে ডাকলেন, বড় হয়েছে, তাকে ডেকে বললেন, যজাতি, আজ্ঞে পিতা, আমি কিছুদিনের জন্যে স্বর্গরাজ্যে যাচ্ছি। স্বর্গরাজ জীবিত মানুষ স্বর্গে যেতে পারে? হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে আমি যেতে পারব। তাই আমি অনুপস্থিতিতে, আমি অভ্যন্তরে এই রাজ সিংহাসনে প্রবেশন তুমি করবা এবং প্রজাদেরকে যথারীতি সুষ্ঠ শান্ত ভাবে পালন করবা। আমি যেন আসে শুনি না যে কোনো রকম প্রজাদের কোনো ক্ষয়ক্ষতি ব্যতিক্রম হয়েছে, তারা অসন্তুষ্ট হয়েছে। তখন বলল, যথাজ্ঞা পিতা, আপনি ব্যাখ্যা আমার শিও থাকি। যজাতি এই বাপের সিংহাসনে প্রবেশন করলেন, আর রাজা নহুষ চলে গেলেন স্বর্গে। স্বর্গে যে সেই ইন্দ্রদেবের, দেবরাজ ইন্দ্রের সিংহাসনে উনি প্রবেশন করলেন। দেবরাজ ইন্দ্র কেন স্থানভ্রষ্ট হলেন, তাকে পলাতে হলো কেন? উনি এক অসুরকে বধ করেছিলেন। সেই অসুরটা পিতা ছিল ঋষি, মানে তাপসিক মুনি ঋষি। তাই সেই ঋষিবরের পুত্র অসুর তাকে বধ করেছিলেন। তখন ওরা বলল, কি আমার সন্তানকে ইন্দ্র মারে। ওষুধ বললো, যাও ইন্দ্রকে ধুয়ে নিয়ে আসো। কিন্তু ইন্দ্রকে আর ধরতে পারে, তাদের মায়ার শরীর, এই আছে বিশাল, এই একটা মাছ হয়ে গেল। তখন বিভিন্ন জায়গায় অসুরও মায়া জানে, ওরা বুঝতে পারে, কিন্তু হাজার হলেও দেব শক্তি আর শুধু মায়া শক্তি এটা এক হতে পারে না। তো তাই উনি সর্বত্র যেখানে পলান, মর্তধায় পলালেন, আগে অসুরা মায়া বিস্তার করে ধরল। বনে জঙ্গলে সাগর তীরে যথায় যথায় গিয়েছে, পাহাড়ের গুহায়, সব জায়গাতে অসুরা বের করছে। তখন আমার বাঁচার উপায় কি? তখন ঠিক আছে, তখন এক সরোবর, বিশাল জলাশয়, বিশাল জলাশয়, এই পদ্মফুল বিলে হয় না, ওই খুব বড় বড় পদ্মনালীর গাছ আছে, সেই পদ্মনালীর ভেতরে মা শক্তি যায়, উনি লুকায় থাকলেন। তো ওইখানে তো ওষুধ যেতে পারছে, ঠিক পেলেও দরকার নেই, যেহেতু অতল জলে, শোষত জলে, ওষুধরা তো জলের তলে যায়, বসবাস করতে পারবে না। উনি ছোট্ট একটা সাপ হয়ে ওই পদ্মনালীর সাথে থাকলেন। ওইভাবে থাকলেন ওখানে। এদিকে ইন্দ্র আসনে, রাজা নহুষ
বসলেন, খুব সুন্দর রাজ্য পরিচালনা করতেছেন, পূজা মানে দেবতাদিকে যথাযোগ্য শাসন বিচার পালন করতেছেন। মানুষ তখনই ধ্বংস হয় যখনই ব্যক্তির শক্তি ছাড়া বড় কিছু ধরতে দেয়। এই ডালটায় বড় একটা আম আছে, কিন্তু ওই ডালে একটা মানুষের ভার সহ্য করতে পারবে না, কিন্তু কুটা নিয়ে আসে পারবো যদি আর একজন নিয়ে যায়। এই লোভে ওই কোন ডালে আম ধরতে গেছে ভেঙে পড়ে গেছে, এমনকি মৃত্যু হতে পারে। এই জন্যে আশা করা ভালো, তবে এমন আশা করা ভালো না যা তোমার বিপদ ডেকে আনে। তাই আজ রাজা নহুষ ওনার ওই রাজবিচারে যে আমি যদি রাজার সিংহাসন পাই তাহলে একক তো রাজ্য বিচার করা যায় না, রানী দরকার। তাহলে ইন্দ্রের সিংহাসন যখন পাইলাম তাহলে ইন্দ্রের রানীরও আমার দরকার। আমি ভুলে গেল যে আমি যে মর্তধামের মানুষ আর আসছি দেবলোকে, দেবতার সিংহাসনে বসছি, এর তার কী পাওয়া থাকতে পারে। কিন্তু ওই যে লোভ বাড়িয়ে গেল, বিচারে আসলো যে যদি সিংহাসন পাই তাই তার রানীকেও আমার চাই। উনি ওই রাজকার্য সমাপনের পর অন্তরপুরে গেছেন। অন্তরপুরে যেয়ে শচী দেবীর দর্শন করছেন। দর্শন করে চলে আসছেন। তো শচী দেবী তো বুঝতে পারল কেন হয়েছে। দেখা যায় স্বামী যার পলাতক, তার মনে কি শান্তি থাকতে পারে। এলো থেলো কেসে অন্তরপুরে এক জায়গা নিরিবিলি একটা জায়গায় বসে আছে, আর অঝরে নয়ন বাড়ি ঝরছে। মানে ওইটা দর্শন করে ওই দিনকে মধ্যে ফিরে আসলো। পরের দিন আবার গেলেন, রানী না হলে আমি একা রাজ্য বিচার করবো কেমন করে। তখন আবার গেলেন, ওই দিনকে বললেন, দেবী আপনার আসন তো অরক্ষিত রয়েছে, আমি নয় ইন্দ্রদেবের আসনে বসছি, কিন্তু আপনার আসন তো অরক্ষিত রয়েছে, অতএব আপনার তো এই আসনটায় বসতে হবে এখন। তখন শচীদেবী বললেন যে আমি এই মুহূর্তে আমার আসনে বসতে পারব না, কারণ আমার স্বামী নাই। স্বামীর মঙ্গলার্থে স্বামীর শান্তিয়ার্থে মঙ্গলার্থে তার সুস্থ কামনায় আমি ব্রত করেছি। এই ব্রত 7 দিবস 7 রজনী পালন করতে হবে। তাই আমি এই মুহূর্তে যেতে পারব। ঠিক আছে, 7 দিন পর। আচ্ছা, নহুষ দেখলো যে আজ এতদিন ধরে আইছি, তাতেই নাই, আর 7 দিন না থাকলে কি আসে যায়। ঠিক আছে, তো তখন শচী দেবী করলেন কি, পড়ছি তো আইনের চক্রে, এখানে ধর্ম আর আইন আলাদা হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না। আইনে তো সে তার আসনে সে বসবে, আর ধর্ম সে মর্তধর্মের মানুষ পথ আসছে দেবলোকের রাজরানী এবং স্বর্গের লোক, কত ব্যবধান। তখন উনি মানে অপরাহ্ন বেলায় দেবগুরু বৃহস্পতি তার কাছে গেলেন, যাই বললেন প্রণাম গুরুদেব। কি মা কি মনে করে
প্রভু আপনি মর্তধামেতে যে রাজাকে এনে বসেছেন ইন্দ্রের সিংহাসনে, তার সব কাজকর্ম সুন্দর আছে, সবই সুন্দর আছে। একটা বিষয়, এখন সে আমার যে আসনটা আছে ইন্দ্রদেবের বামে, ওই আসনে আমাকে উপবেশন করতে বলতেছে। সর্বনাশ! মর্তধামের লোক এত সাহস, এত লোভ, কত তপস্যা করে এই স্বর্গলোকে মানুষ আসতে পারে না, আসছে মানে সাধারণভাবে আমরা যেমন রাজবাড়িতে কুষ্টিয়া যাই, ফরিদপুর যাই, এইরকম ধরনের সহজ উপায়ে, সে আরবে যাওয়ার কষ্টের মতো না, কষ্ট না, সহজ উপায়ে সে চলে আসছে, তাতেও তার লোভে এখন উপরের দিকে। প্রভু কি করতে পারি এখন, চিন্তা করো না, ও নিজের দোষে নিজে এমনিই চলে যাবে, আমাদের তাড়াতে হবে। তো তোমার কয়টা কথা শিখে দেই, এই কথা কয়টা বলবা বলেন। তুমি তো দেবতার রানী, দেবরাজ ইন্দ্র দেবের রানী, দেবরানী তুমি, তুমি যাই বলবা আবার আসলে যে আমার স্বর্ণের আট বেহারা পালকি লাগবে, এবং সেই পালকি মানিক মুক্তা রত্নাদি দিয়ে সজ্জিত থাকবে। আর আপনারও সেই পালকিতে চড়তে হলে যে পোশাকের প্রয়োজন, মানিক্য খচিত জামা কাপড়, মুকুট, এইগুলো আপনারও তৈরি করে নিতে হবে। এবং আপনার সেই রাজ ছড়ি, সেই ছড়ি মানে চাবুক, সেইটাও মণিমুক্তাদি মণ্ডিত থাকবে। এরকম করে যদি পারেন, আসবেন যেদিন আমার এই অন্তঃপুরে, সেই দিনকেই আপনার সঙ্গে আমি এক পালকি টুটে যাব, সেই আমার আসন পূরণ করার জন্য। তখন শিকায় দিয়েছেন গুরুদেবরা, আসে ওই গেছেন, গেলে পরে বললেন, মহারাজ আমি কয়েকটা কথা বলি, সেই রকম কাজ করলে আমার যদি 7 দিন পূর্ণ হয়ে যাবে, আমি চলে যাব। কি বলেন? তখন যে পালকির কথা, পোশাক আশাকের কথা এ বললেন। আর একটা জিনিস লাগবে, কি শ্রেষ্ঠ যে মণিগণ্ডা আছেন এই দেবলোকে, এই মণিগণ কিন্তু ইচ্ছা করলে বায়ু ভরে মরতে আসতে পারে, ইচ্ছা করলে বায়ু ভরে স্বর্গে গমন করতে পারে, এত শক্তিধর। আর শরীরে তো ওই বাতাসের মতো লিকলিয়ে, যে অষ্ট ঋষি যে আছে, সেই অষ্ট ঋষি সেই পালকি বহন করবে। ঠিক আছে, আমি তো রাজা, এই যে আমিত্ব ভাব আলো, অহংকার আসছিল, এই ধ্বংসের শিকড় পড়ল মাটিতে। আমি তো রাজা স্বর্গের, আমি যা যা বলবো সে তাই করবে। এই আমিত্ব ভাব, এটাই হলো ধ্বংসের শিকড় গালা পড়ে গেল। তাই তখন উনি রাজসভায় ফিরে যায়, বিশ্বকর্মাকে স্মরণ করলেন। আগেকার দিনে এখনো হয়, কেউ কেউ জানলে, তুমি যেখানেই থাকো না কেন, আমি যদি এখান থেকে মনে মনে একটা কথা বলে তোমার নাম স্মরণ করি, তোমার ভিতরে ওই যে মোবাইল টিভি রিং বাজে না, এইখানে ওই মোবাইল আছে, ওই রিং বাজবে।
তখন তুমি বুঝতে পারবা যে আমার কে ডাকিছে কোথার থেকে। তখন চলে আসবা সেখানে, একদিনের পর থেকে 1 ঘন্টার পর চলে আসবা। তখন যখন বিশ্বকর্মাকে স্মরণ করছেন, বিশ্বকর্মা দেখলেন যে আমাদের নতুন রাজা স্মরণ করছে, দেখি কি জন্য কি বলে, রাজাদের সঙ্গে যাইতেই হবে এখন। বিশ্বকর্মা চলে আসলেন, আসবেন মহারাজ প্রণাম করে। ভাগ্যে থাকলে, সৎ উদ্দেশ্য থাকলে টিকে থাকে। দেবতা হয় মানুষের প্রণাম করতেছে, কিন্তু এই যে পাওনাটা, এই পাওনাটা অতি লোভ করতে দেয় আর থাকে না। আর যে বহাল রাখতে পারে আরো তোমার উপরেই ওঠে।